গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি কালকে শ্রীনগরে রাত্রিবেলা 4:30 পর্যন্ত জেগেছিলাম। একটা ওভার এক্সাইটমেন্ট, একটা মনের রাগ, সেগুলো সব কিছু না হলেও কিছুটা কমেছে। কাল রাত্রিবেলা হঠাৎ করে 1টার দিকে দুটো বায়ুসেনার জেট ফাইটার এই আকাশের ওপর দিয়ে সাঁ করে যাচ্ছে। তো আমরা ভাবছি হয়তো সিচুয়েশন টাইট আছে, টহল দিচ্ছে। কিন্তু এত বড় যে পাকিস্তানের কাছ থেকে আমরা বদলা নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনা বেরিয়ে পড়েছিল, তার জন্য স্যালিউট বস। তার কারণ আজকে ভয় পাওয়ার দিন নয়, আজকে ভারতীয় সেনাবাহিনী বায়ুসেনার পাশের প্রত্যেকটা ভারতীয়কে দাঁড়ানোর জন্যে। এবং দেখতেই পাচ্ছেন আমিও মিসাইল কিন্তু গেঞ্জিতে পরে নিয়েছি। আমার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু গেঞ্জিতে মিসাইলটা ছিল। আমিও কিন্তু যুদ্ধ করার জন্য প্রস্তুত। কালকে 4:30 জেগেছি বলে একটু ঘুম থেকে উঠতে লেট হলো, প্রায় এখন বাচ্চা ঘড়িতে 10টা। এবং দেখুন কি সুন্দর সূর্য উঠেছে, সাথে আপনার সামনে পাহাড় দেখাই যাচ্ছে এবং নিশ্চুপ কিন্তু স্বাভাবিক। মানুষজন যাতায়াত করছে, গাড়ি চলছে, সমস্ত কিছু চলছে। কিন্তু একটাই দুঃখ, ফেরার ফ্লাইট ছিল, পুরো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। স্বাভাবিকভাবে ইন্ডিয়ান সিকিউরিটি আগে, যারা যাচ্ছে ফ্লাইটে যাত্রা করছে তাদের সিকিউরিটি আগে। যেহেতু কালকে রাত্রিবেলা শ্রীনগর আমাদের এয়ারপোর্ট যে আছে সেখানে তারা টার্গেট করেছিল, তো হয়তো পারেনি। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান বায়ুসেনারা খুব স্ট্রং ছিল এবং জানি না আজকে রাত্রে কি হবে। এবং শ্রীনগর থেকে যদি আজকে বেরোতে না পারি তাহলে রাত্রে কি হচ্ছে সেটা তো আপডেট আপনাকে দেবই। আর আপাতত পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু ফেরার ফ্লাইট আমার এই মুহূর্তে ক্যান্সেল, মানে 2-3 দিন কলকাতা ফিরতে লেট হবে। বাবাই টাটা পুরো ভারতবাসী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।